নমস্কার শ্রোতাবৃন্দ। আজকের গল্পটি এসেছে আপনাদেরই একজন, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক। আপনাদের এই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। আপনারা অনেকেই আমার ব্যক্তিগত আইমো নম্বর জানতে চেয়েছেন, তাই বলছি, এই গল্পের গভীরতার মধ্যেই লুকিয়ে থাকবে সেই নম্বর পাওয়ার চাবিকাঠি। মনোযোগ দিয়ে শুনুন। আমার নাম অনন্যা, বয়স 40-এর কোঠায়। শান্ত সৌম্য এক মধ্যবিত্ত বাঙালি পরিবারের গৃহবধূ। আমার স্বামী অরিন্দম একজন ব্যাংক কর্মকর্তা। আমরা 2 ছেলে মেয়েকে নিয়ে সুখে সংসার করছিলাম। অন্তত বাইরে থেকে তাই মনে হতো, কিন্তু মানুষের মনের ভেতর যে ঝড় বয়ে চলে তা কে আর দেখতে পায়। আমাদের বাড়িতে যখন ছেলেমেয়েরা ছোট ছিল, তখন অরিন্দমের পড়াশোনার জন্য একজন গৃহশিক্ষক আসতেন। তার নাম ছিল সুরঞ্জনদা। সুরঞ্জনদা শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন আমাদের পরিবারের একজন সদস্যের মতো। তার ছোট ভাই অভ্র প্রায়ই আসত সুরঞ্জনদার সাথে। অভ্র তখনও কলেজে পড়ত। সুরঞ্জনদার চেয়ে বছর 10-এর ছোট হবে। আমাদের বাড়িতে ওর আনাগোনা সেই ছোটবেলা থেকেই, তাই ওকে আমার নিজেরই একজন হয়ে গিয়েছিল। সময় গড়িয়ে গেল, ছেলেমেয়েরা বড় হল, সুরঞ্জনদার আশা কমে এলো। কিন্তু অভ্র, সে যেন এক অন্যরকম আকর্ষণ নিয়ে আমাদের জীবনে থেকে গেল। সে এখন একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার, প্রায়ই বিভিন্ন কাজে আমাদের বাড়িতে আসত। অরিন্দমও অভ্রকে খুব ভালোবাসত। ওদের দুজনের মধ্যে বন্ধুত্বের এক বিশেষ টান ছিল। আমি এসব দেখে মনে মনে খুশিই হতাম। কিন্তু নিয়তির খেলা বোধহয় অন্যরকম। এক বর্ষার সন্ধ্যায় অরিন্দম অফিসের কাজে বাইরে গিয়েছিল। আমি একা বাড়িতে, ছেলেমেয়েরা হোস্টেলে। অভ্র এলো কিছু বই ফেরত দিতে। অরিন্দমের সাথে ওর কিছু বইয়ের আদান প্রদান হতো। আমি দরজা খুলে দিলাম। পুরনো অভ্র, কিন্তু আজকের অভ্র যেন আরও বেশি আকর্ষণীয়। চোখে সেই গভীর মায়া, ঠোঁটের কোণে সেই অমলিন হাসি। অল্প আলোয় ওর মুখটা যেন আরও বেশি স্পষ্ট দেখা যাচ্ছিল। এসো অভ্র, আমি বললাম, কণ্ঠস্বরে একটুখানি জড়তা। ভালো আছেন আন্টি? অভ্র ঘরে ঢুকে বলল। ওর গলার স্বরটা কেমন নরম, কেমন একটা আবেদনময়ী। হ্যাঁ, ভালো। তুমি কেমন আছো? অরিন্দম তো নেই, কোথায় গেছে? জানি, তাই ভাবলাম বইগুলো দিয়ে যাই, আর আপনার সাথে একটু গল্প করে যাই। ওর এই কথায় কেমন একটা অন্যরকম অনুভূতি হলো আমার। সেই ছোটবেলার অভ্র যে আমাকে আন্টি বলে ডাকত, সে আজ যেন এক অচেনা সত্তা হয়ে আমার সামনে দাঁড়িয়ে। ওর চোখে চোখ পড়তেই কেমন যেন একটা বিদ্যুৎ খেলে গেল। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম। বসুন, আমি চা করে দিচ্ছি, বলে আমি রান্নাঘরের দিকে চলে গেলাম। কিন্তু মনটা পড়ে রইল অভ্রের কাছে। ওর গলার স্বর, ওর চাহনি, ওর উপস্থিতি, সব যেন আমাকে কেমন আচ্ছন্ন করে দিচ্ছিল। এই অনুভূতি আমার জীবনে নতুন। এই অনুভূতি কি ঠিক? এই অনুভূতি কি অন্যায়? জানিয়ে এসে দেখি অভ্র বসে আছে। ওর পাশে বসতে কেমন যেন দ্বিধা হচ্ছিল, কিন্তু বসলাম। আমাদের মধ্যে হালকা কথাবার্তা চলতে লাগল। ওর ক্যারিয়ার, ওর জীবন সব নিয়েই বলছিল। আমি ওর কথা শুনছিলাম, কিন্তু আমার মন যেন অন্য কোথাও। ওর হাতের দিকে তাকালাম, সেই চেনা হাত, কিন্তু আজ কেন যেন আমার মনে হচ্ছে এই হাত আমার অনেক কিছু পাওয়ার। কথা বলতে বলতে কখন যে সময় গড়িয়ে গেল বুঝতেই পারিনি। বাইরে বৃষ্টি পড়ছিল। জানালার কাঁচ বেয়ে বৃষ্টির ফোঁটা নামছিল। সেই বর্ষার দিন, সেই একাকিত্ব, আর অভ্রের সেই উপস্থিতি, সব মিলে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল। অভ্র হঠাৎ আমার দিকে তাকাল। ওর চোখে ছিল এক নতুন ভাষা, এক তীব্র আকাঙ্ক্ষা। আন্টি, ও ডাকল। ওর কণ্ঠস্বর কেমন যেন কেঁপে উঠল। হ্যাঁ, আমি প্রায় ফিসফিস করে উত্তর দিলাম। আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। আমারও, আমি বললাম। তবে শুধু ভালো লাগা নয়। এই কথাটা শোনার পর আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না। আমি জানি এই অনুভূতিটা খুবই বিপজ্জনক। অরিন্দমের বিশ্বস্ত বন্ধু, আমার পরিচিত একজন, কিন্তু মন যে মানতে চায় না। এই নিষিদ্ধ টান, এই অজানা আকর্ষণ,
সব আমাকে গ্রাস করছিল। অভ্র আমার দিকে একটু এগিয়ে এলো। আমি নড়তে পারলাম না। আমার পা যেন মাটিতে গেঁথে গেছে। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগল। ওর শরীরের গন্ধ, যা আগে কখনো খেয়াল করিনি, আজ যেন আবার সব ইন্দ্রিয়কে জাগিয়ে তুলল। আপনি কি? অভ্র কথা শেষ করতে পারল না। ওর প্রশ্নটা আমার কানে বাজছিল। আমি কি ওর এই নিষিদ্ধ আকাঙ্ক্ষার অংশীদার হতে পারি? আমি কি অরিন্দমের সাথে বিশ্বাস কথা করতে পারি? আমার শরীর কাঁপছিল, ভয়ে, উত্তেজনায় আর এক অজানা রোমাঞ্চে। এই প্রথম আমি এমন পরিস্থিতির সম্মুখীন হলাম। আমি জানি এটা পাপ, এটা অন্যায়, কিন্তু মন বলছে এই অন্যায়ের পথেই লুকিয়ে আছে এক অন্যরকম আনন্দ। আমি ওর চোখের দিকে তাকালাম। সেই চোখে আমি আমার নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছিলাম। সেই একই আকাঙ্ক্ষা, সেই একই ভয়, সেই একই রোমাঞ্চ। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। হ্যাঁ, অভ্র আমার খুব কাছে চলে এলো। ওর হাত আমার হাত ধরল। সেই স্পর্শে কেমন যেন বিদ্যুৎ খেলে গেল। আমার সমস্ত শরীর অবশ হয়ে এলো। বৃষ্টির শব্দ, বাইরে ঝড়, আর আমাদের দুজনের ধুকপুক করা হৃদয়, সব মিলে এক অন্য জগতের সৃষ্টি হল। অভ্র আমার কপালে আলতো করে একটা চুমু খেল। সেই চুম্বনে ছিল অনেক না বলা কথা, অনেক চাপা আকাঙ্ক্ষা। আমি চোখ বন্ধ করে ফেললাম। অরিন্দমের মুখটা চোখের সামনে ভেসে উঠল। কেমন যেন একটা অপরাধ বোধ কাজ করল, কিন্তু তার চেয়েও বেশি কাজ করল এই নিষিদ্ধ আকর্ষণের টান। আপনার সাথে আমি, অভ্র বলল। জানি, আমি বললাম। আমার গলা ধরে আসছিল। ঠিক সেই মুহূর্তে দরজায় একটা শব্দ হলো। অরিন্দম ফিরে এসেছে। আমার হৃৎপিণ্ড প্রায় বন্ধ হয়ে যাবার জোগাড়। অভ্রও চমকে উঠল। আমরা দুজনে একে অপরের দিকে তাকালাম, চোখে ভয়, উদ্বেগ আর একরাশ চাপা উত্তেজনা। কি হবে এখন? কি করব আমরা? অভ্র দ্রুত আমার থেকে সরে দাঁড়াল। আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম। আমি জানি এই মুহূর্তটা আমাকে পার করতে হবে। দরজা খোলার শব্দ হলো। অরিন্দম ঘরে ঢুকল। কি ব্যাপার? বৃষ্টি তো থামল মনে হচ্ছে। আমি ভাবলাম আমি ফিরতে ফিরতে বৃষ্টিটা ধরে যাবে। আমি কাঁপতে কাঁপতে ওর দিকে তাকালাম। তুমি কখন এলে? এই তো, এই মাত্র। তুমি কি অভ্রর সাথে গল্প করছিলে? অরিন্দম অভ্রর দিকে তাকিয়ে বলল। অভ্র দ্রুত সামলে নিল। হ্যাঁ অরিন্দম, বইগুলো দিতে এসেছিলাম। অরিন্দম হাসল। তাই বুঝি? যাক, ভালোই হলো। চল আজ রাতে একসাথে খাই। আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। আমি শুধু বসে রইলাম। আমার ভেতরে তখন এক অন্য ঝড়। সেই ভয়ের সাথে মিশেছিল এক অদ্ভুত তৃপ্তি। সেই নিষিদ্ধ মুহূর্তের রেশ তখনও কাটেনি। অরিন্দমের পাশে বসে ওর সাথে কথা বলছিলাম, কিন্তু আমার মন তখনও অভ্রর সেই স্পর্শ, সেই চাহিনি, সেই চুম্বনে আটকে ছিল। সেদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না। বিছানায় শুয়ে অরিন্দমের পাশে, কিন্তু আমার মন পড়েছিল অভ্রর কাছে। ওর চোখে যে আগুন দেখেছিলাম, সেই আগুন আমাকেও গ্রাস করেছিল। আমি কি ভুল পথে চলেছি? এই আগুন কি আমাকে পুড়িয়ে ছাই করে দেবে, নাকি এই আগুনই আমাকে নতুন জীবনের দিশা দেখাবে? পরদিন সকালে অভ্র ফোন করেছিল। ভালো আছো আন্টি? ওর গলার স্বর আগের রাতের মতোই। হ্যাঁ, আমি বললাম। কালকের? ও থামল। কালকের? আমিও জিজ্ঞেস করলাম। কালকের পর কি হবে? আমার হৃৎপিণ্ড আবার থুকপুক করে উঠল। আমি জানি এই প্রশ্নটার উত্তর দেওয়া সহজ নয়। এটা একটা অন্ধকার গলি, যার শেষ কোথায় তা কেউ জানে না। কিন্তু এই গলিতেই হয়তো লুকিয়ে আছে আমার জীবনের সবচেয়ে বড় রোমাঞ্চ, সবচেয়ে বড় প্রেম। কালকের পর যা হবার তাই হবে, আমি বললাম। আমার গলায় কেমন যেন একটা দৃঢ়তা। তাহলে? অভ্র বলল। তাহলে আমরা আবার দেখা করব, আমি বললাম। কোথায়? যেখানে কেউ দেখবে না। কখন? যখন তুমি বলবে। আমাদের দুজনের কথা শেষ হলো। ফোনটা রেখে দিয়ে আমি ভাবতে লাগলাম, আমার জীবনের মোড় কোন দিকে ঘুরছে। এই নিষিদ্ধ প্রেম আমাকে কোথায় নিয়ে যাবে? আমি কি অরিন্দমের জীবন নষ্ট করে দেব, নাকি এই অন্যায়ের পথেই খুঁজে পাব আমার নিজের সত্তাকে? এরপর থেকে প্রায়ই অভ্রর সাথে আমার দেখা হতে লাগলো। কখনো ওর অফিসের কাছে, কখনো কোনো নির্জন পার্কে।
অরিন্দম মাঝে মাঝে কাজে বাইরে যেত, আর সেই সময়টাই আমরা পেতাম। সেই গোপন অভিসারগুলো ছিল এক অন্য জগৎ। ভয়ের সাথে মিশে থাকত এক তীব্র আনন্দ, একে অপরের স্পর্শ পাওয়ার জন্য, একে অপরের সান্নিধ্য পাওয়ার জন্য আমাদের মন ছটফট করত। একবার অভ্র যখন অফিসের কাজে বাইরে গিয়েছিল, আমি অভ্রকে বাড়িতে ডেকেছিলাম। আমার মনে তখন এক অদ্ভুত সাহস। আমি জানতাম এটা খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু অভ্রর প্রতি আমার আকর্ষণ এতটাই তীব্র হয়ে উঠেছিল যে আমি নিজেকে আটকাতে পারছিলাম না। অভ্র এলো, আমি দরজা বন্ধ করে দিলাম। দুজনে বসার ঘরে বসেছিলাম। বাইরে তখন টিপটিপ বৃষ্টি, জানালার বাইরে ঘন মেঘ। আমি অভ্রর চোখের দিকে তাকালাম। সেই গভীর মায়া, সেই তীব্র আকাঙ্ক্ষা। তুমি কি সত্যিই চাও? আমি জিজ্ঞেস করলাম। আমি তোমাকেই চাই অনন্যা, তোমাকে ছাড়া আমার আর কিছু চাই না, অভ্র বলল। ওর গলার স্বর যেন আমার শিরায় শিরায় আগুন ধরিয়ে দিচ্ছিল। আমি ওর দিকে এগিয়ে গেলাম। আমার হাত ওর গাল স্পর্শ করল। সেই নরম ত্বক, সেই উষ্ণতা। আমার শরীর যেন কাঁপছিল। অভ্র আমার দিকে ঝুঁকে এলো। ওর ঠোঁট আমার ঠোঁটে এসে ঠেকল। সেই চুম্বনে ছিল সমস্ত পৃথিবীর সব আবেগ, সব কামনা। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। আমাদের দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। সেই মুহূর্তে আমি সমস্ত পৃথিবীর কথা ভুলে গেলাম। আমার স্বামী, আমার সংসার, আমার দায়িত্ব, সব কিছু পিছনে ফেলে আমি অভ্রর মধ্যে নিজেকে হারিয়ে ফেললাম। সেই রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর রাত। কিন্তু সেই রোমাঞ্চের আড়ালেই লুকিয়েছিল এক গভীর ভয়। আমরা জানতাম এই সম্পর্কটা বেশি দিন টিকবে না। এই নিষিদ্ধ প্রেম হয়তো একদিন আমাদের ধ্বংস করে দেবে। সেই রাতে যখন অভ্র চলে যাচ্ছিল, আমি ওর চোখের দিকে তাকালাম। সেই চোখে তখন এক অন্যরকম আলো। আমরা কি আবার দেখা করব? আমি জিজ্ঞেস করলাম। যদি তুমি চাও, অভ্র বলল। আমি চাই, আমি বললাম। তাহলে দেখা হবে, অভ্র বলল। সেই দিন থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হল। অরিন্দম তখনও কিছুই জানত না, কিন্তু আমার মনে এক দ্বন্দ্ব চলতেই লাগল। একদিকে যেমন অভ্রর প্রতি আমার তীব্র ভালোবাসা, তেমনি অন্যদিকে অরিন্দমের প্রতি আমার দায়িত্ববোধ। আমি কি করতে চলেছি? একদিন অভ্র আমাকে বলল, অনন্যা, আমরা এভাবে আর কতদিন? আমি জানি না, আমি বললাম। এই সম্পর্কটার একটা নাম থাকা উচিত, একটা ভবিষ্যৎ থাকা উচিত। কিন্তু আমি জানি এটা সহজ নয়। কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আমি ওর চোখের দিকে তাকালাম। ওর চোখে তখন এক গভীর বেদনা। কিন্তু অরিন্দমকে সবটা বলে দাও, অভ্র বলল। হয়তো সে বুঝবে। তুমি কি নিশ্চিত? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমি নিশ্চিত। আমাদের ভালোবাসা এত সহজ নয়। এটা লুকিয়ে রাখার জন্য নয়। সেই কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। অরিন্দমকে কি আমি সবটা বলতে পারবো? ও কি আমাকে বুঝবে, নাকি আমাদের জীবনটা শেষ হয়ে যাবে? আমি জানি না কি হবে, কিন্তু এই মুহূর্তের উত্তেজনার আড়ালেই লুকিয়ে আছে এক কঠিন সিদ্ধান্ত। এই নিষিদ্ধ প্রেমের শেষ কোথায়? এই গভীর আবেগের গন্তব্য কি? এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান? তাহলে কমেন্ট করে জানান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আমার IMO নম্বরটি এই গল্পের মধ্যেই দিয়ে দেব, তাই মনোযোগ দিয়ে শুনুন। শুধু অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য।